ফিরোজপুর বনে অনেক পশু পাখির বসবাস ছিল। ওই বনের পশু পাখিরা খুবই স্বাধীনভাবে চলাফেরা করত। কিন্তু হঠাৎই ওই বনে এক মিচকে শিয়াল আর বাঘের আবির্ভাব হয়। আরে নানার বেটা মামু, এতদিন পর তোমার সাথে আমার দেখা। তা নানার বেটা মামু, তোমার এই চকরা বকরা গায়ে এত রক্ত লেগে আছে কেন? কাকে মার্ডার করে এলে, নাকি নিজেই রামদোলাই খেয়ে এসেছো? আর তোর এই বদ অভ্যাসটা গেল না রে। এত কথা কেন বলিস তুই? মার্ডার করতে পারি আর কোথায়, নিজেই তো মার্ডার হওয়ার হাত থেকে বেঁচে এসেছি। আরে ওই নদীর পাড়ে এক ছাগল তার 2 বাচ্চাকে নিয়ে বাস করে। তাদের খেতে গিয়ে তাদের মালিকের হাতের রাম ধোলাই খেয়ে এসেছি। তা তোর খবর কি? এ বনে কি শিকার আছে? আরে মামু, এ বনে তো শিকারের কোনো অভাব নেই, কিন্তু ধরা অনেক কঠিন। মামু, পাশে এক হাঁসের ফ্যামিলি বাস করে, কিন্তু ওই হাসি মহা চালাক। অনেকবার তার সাথে মিল লাগিয়েও তাকে আর তার ছানাদের খেতে পারিনি। এক কাজ করো, ওকে পরে দেখে নিব। তুমি যদি আমাকে এ বনের পশুদের খোঁজ এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে তাদের ধরে এনে দিব। তুমিও খেতে পারবে আর আমিও খাবো। কি বলো, পারবে তো খোঁজ দিতে? আমি আবার বেশি হাঁটতে পারি না, আমার আবার বাতের ব্যথা, তাই তোমাকে বললাম আর কি। আরে এটা কোনো ব্যাপার হলো? আমি আজ থেকে বেরিয়ে পড়বো, কিন্তু ভাগ্নে এখন যে বড্ড খিদে পেয়েছে। তোর কাছে কোনো শিকার থাকলে দে না, একটু খেয়ে নেই। ওই যে শুরু হয়ে গেছে, যেই না একটু রস করে কথা বলেছি অমনি খাই খাই শুরু হয়ে গেছে। দাঁড়া, তোকে খাওয়াচ্ছি। মামু, আমার ডেরাতে একটা কচি সাপ মেরে রেখেছি, ওটাকেই খেতে পারো। আহ, থু, আরে না না, আমি সাপ টাপ খাই না। আমার কোনো খিদে পাইনি ভাগ্নে। কথাটা শুনে আমার বমি পাচ্ছে। তাহলে ভাগ্নে এখন আমি চলি, শিকার খোঁজার জন্য তো খোঁজ লাগাতে হবে নাকি? এই বলে বাঘ শিকার খোঁজার জন্য চলে যায়। আর ছোট ছোট প্রাণীগুলোকে ধরে শিকার করতে থাকে। একদিন একটি হরিণ মাঠে ঘাস খাচ্ছিল। হরিণকে দেখে বাঘ বলে, আরে বাহ, এত সুন্দর হরিণ! ছোট ছোট পেঁপড়ের মতো পাখিদের খেয়ে আমার পেটের এক কোনো ভরে না। এই হরিণটাকে যদি খেতে পারি, তাহলে 2 দিন আর আমাকে খাওয়ার চিন্তা করতে হবে না। কিন্তু তার জন্য তো এখনই মিসকেকে এখানে নিয়ে আসতে হবে। মিসকে তো আবার অনেক বুদ্ধি দিয়ে এই হরিণকে ধরে ফেলবে। বেটা হরিণ, তোকে আজ আমি খেয়েছি। এই বলে বাঘ মিচকে শিয়ালকে হরিণের কথা বলে। মিচকে হরিণের কথা শুনে বাঘের সাথে হরিণের কাছে যায়। আরে হরিণ বোন, তুমি আমাদের থেকে একদমই ভয় পেও না। আমরা তোমাকে ধরতে আসিনি, আমরা তোমাকে দাওয়াত করতে এসেছি। আমাদের মামুর বউ মামি গত সপ্তাহে ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, তাই তার নামে শ্রাদ্ধ করব। তোমাকে দাওয়াত রইল হরিণ বোন। হয়েছে হয়েছে, আর চাপা মারতে হবে না। আমি তোদের মতলব বুঝি না মনে করেছিস? ওই বাঘের তো বিয়েই হয়নি, বউ আবার এলো কোথা থেকে? আরে হরিণ বোন, তোমার পায়ের নিচ দিয়ে সাপ যাচ্ছে, মামু ধরো। হরিণ যেই না তার পায়ের দিকে তাকায়, অমনি বাঘ আর মিচকে শিয়াল হরিণকে ধরে ফেলে আর তাকে মেরে দুজন মিলে খেতে থাকে। আর এসব হাসি তার 2 ছানাদের নিয়ে দূর থেকে দেখতে থাকে। হাসি তখন দ্রুত তার ছানাদের নিয়ে তার আস্তানায় চলে যায়। আর ছানাদের বলে, শোনো শোনো ছানারা শোনো, এই মিচকে শিয়াল আমাদের উপর অনেকদিন থেকে নজর রেখেছে। এখন আবার বাঘকে তার খারাপ কাজের জন্য অ্যাড করে নিয়েছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। শোনো শোনো, আমি নদী থেকে তোমাদের জন্য মাছ আনতে যাচ্ছি। তোমরা আমি না আসা অবধি একদম গুহা থেকে বের হবে না, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা 2 বোন একদম গুহা থেকে বের হব না। কিন্তু মামুনি, ওই শিয়াল
আর বাঘের কাছ থেকে তুমিও দূরে থেকো। তুমি তো কত জায়গায় খাবার খুঁজতে যাও, তাই তুমিও সাবধানে থেকো মামুনি। এই বলে হাসির ছানা দুটো গুহার ভেতরে চলে যায়। পরের দিন সন্ধ্যাবেলা মিচকে হাসির গুহার সামনে চলে আসে। ও হাসি, তুমি কি যে রূপসী, মন চাই ময়না পাখির মতো বুকের পিঞ্জরে পুষি। ও হাসি, ওরে হাসি, কতদিন তোর পিছনে পিছনে ঘুরবো, তোকে কি কোনোদিনও আমার পেটের ভিতর ভরাতে পারবো না? সুইট হাসি আমার, চারিদিকে তো বেশ অন্ধকার, লুকিয়ে একটু হাসিকে দেখে আসি, বলা তো যায় না, খাওয়ার চান্সটা পেতেও পারি। এই বলে মিচকে শিয়াল চুপি চুপি হাসির গুহায় প্রবেশ করে। হাসি তার দুই ছানাকে নিয়ে ঘুমিয়েছিল। হাসির পাশে একটা কলসি রাখা ছিল। হঠাৎ মিচকের পা লেগে কলসিটি মাটিতে পড়ে যায়, আর তখনই হাসির ঘুম ভেঙে যায়। কে কে? আরে আরে, এই তো দেখছি মিচকে, তুই কি না আবারও এসেছিস আমার এখানে? ছানারা, ধারালো ছুরিটা নিয়ে আয় তো। আজ তো এর লেজ কেটে আমি পথের কুকুরকে খাওয়াবো। তোকে আমি অনেকবার ছাড় দিয়েছি, আর দেব না। তোর অত্যাচারে বনের সব ছোট্ট প্রাণীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না, এমনকি রাতের বেলা শান্তি মতো ঘুমাতেও পারে না। হাসির মুখে এমন কথা শুনে মিচকে শিয়াল ভীষণ ভয় পেয়ে যায়, আর সেখান থেকে পালিয়ে যায়। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। একদিন হাসির দুই ছানা তার মাকে বলে, মাম্মুনি, ও মাম্মুনি, আমরা তো অনেকদিন হলো নানুর বাড়িতে বেড়াতে যাই না। মাম্মুনি, চলো না নানুর বাড়ি থেকে একটু ঘুরে আসি। কিন্তু সোনামণিরা, তোমাদের নানুর বাড়িতে যেতে হলে তো নদী পার হতে হবে, কিন্তু এই সময় তো নদীতে অনেক পানি, আর শুনেছি নদীতে নাকি কুমিরাও আসা যাওয়া করে। এই অবস্থায় আমি তোমাদের নিয়ে কিভাবে নানুর বাড়িতে যাব বলো? মাম্মুনি, তুমি কুমিরকে নিয়ে একদম ভয় পেও না, কুমির তো আমাদের বন্ধু হয়। তুমি নদীর পাড়ে গেলে সেটা বুঝতে পারবে। হাসি তার ছানাদের কথা কিছুতেই ফেলতে পারলো না, তাই সে ওদের কথা মতো তাদেরকে নিয়ে নদীর পাড়ে যায়। আর ওই পথ দিয়ে যাচ্ছিল মিচকে শিয়াল। মিচকে তাদের সবাইকে একসাথে দেখে মনে মনে বলে, আরে বাহ, আজ এদের সামনে আমাকে ভালো রূপ ধারণ করতে হবে। আর যে করেই হোক এই দুই ছানা আর সুইট হাসিকে খেতেই হবে। এই বলে মিচকে শিয়াল তাদের সামনে যায়। হাসি মিচকে শিয়ালকে দেখে ভীষণ রেগে যায়, আর বলতে থাকে, কি ব্যাপার মিচকে, তুই কে না আবারও এসেছিস আমার ছানাদের খেতে? আরে না না হাসি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তুমি আমাকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে পারো। আমি কথা দিচ্ছি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমাকে বিশ্বাস করতে পারো। হাসিও মিচকের মধুর কথাগুলোকে বিশ্বাস করে নেয়, আর বলে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে আমার ছানারা তার নানুর বাড়িতে যাওয়ার জন্য বায়না ধরেছে, কিন্তু এত বড় নদীতে আমি তো একা ওদেরকে নিয়ে পার হতে পারবো না। আরে হাসি, এ নিয়ে তুমি একদম চিন্তা করো না। এক কাজ করো, তুমি একাই চলে যাও, আর আমি তোমার ছানাদের পিঠে করে পার করছি। যাও, তুমি আগে চলে যাও। মিচকের কথা মতো হাসি নদীতে নেমে পড়ে, আর যেই না নদীর মাঝপথে যায়, অমনি মিচকে হাসতে হাসতে বলে, ওরে বোকা হাসি, তুই সত্যি অনেক বোকা। এমনি কি সবাই বলে মেয়েদের বুদ্ধি হাঁটুর নিচে? আর আমার বুদ্ধি আছে বলেই সবাই আমাকে পণ্ডিত শিয়াল বলে। এখন আমি তোর ছানাদের পাপড় ভাজার মতো কর্মর করে খাবো। এই বলে মিচকে হাসির ছানাদের ধরে খেয়ে ফেলে, আর সেখান থেকে চলে যায়। হাসি নদীর পাড়ে এসে ভীষণ কান্না করতে থাকে। শয়তান মিচকে, তুই আমার ছানাদের খেয়েছিস? তুই কি ভেবেছিস হ্যাঁ আমি তোকে ছেড়ে দেব? তোর মৃত্যু খুব তাড়াতাড়ি হবে, এই আমি বলে দিলাম। এই বলে হাসি কাঁদতে কাঁদতে তার আস্তানায় ফিরে যায়। এভাবে কেটে যায় আরো কিছুদিন।
একদিন মিচকে রাতের অন্ধকারে হাসির গুহাতে যায়, আর হাসিও তাকে গুহাতে দেখতে পায়। তারপর হাসি চুপি চুপি পেছন থেকে তার লেজে আগুন লাগিয়ে দেয়, আর সাথে সাথে মিচকের পুরো শরীরে আগুন লেগে যায়। মিচকে আগুন নিয়ে দৌড়াতে দৌড়াতে তার পুরো শরীর একেবারেই ঝলসে যায়, আর সে মারা যায়। তারপর থেকে বনের সব পশু পাখি নির্ভয়ে চলাফেরা করতে থাকে।